হাই, আগের ভিডিওতে তোমাদেরকে তো বললাম যে ফ্রেশ হয়ে তারপর একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে আবার কথা বলছি। এই যে আমি কিন্তু এখানে একটা স্নান করে নতুন নাইটি পরে নিয়েছি। এই নাইটিটা আমাকে দিয়েছে হচ্ছে আমার ননদ পয়লা বৈশাখের উপহার। আমাদের বাড়িতে নিয়ম হচ্ছে ঘরদেবীর পুজোর দিন আমাদের নতুন জামা পরতে হয়। তো নতুন তো কুর্তি আছে কিন্তু সেটা আর গরমের মধ্যে পরলাম না, নতুনই ম্যাক্সিটা ছিল এটাই পরলাম। আর এখানে এখন চলে এসেছি হচ্ছে ঠাকুরের জন্য খাবারটা বাড়তে। দেখতেই পাচ্ছ সব আমাদের বাড়ির নিয়ম হচ্ছে পাথরের বাটিতে করেই কিন্তু সমস্ত খাবার দাবার দিতে হয়। আসলে আমাদের বাড়িতে পাথরের বাটিগুলো ছিল বলে আমরা ভাগে ভাগে আর কি সুন্দর করে সাজিয়ে দেব, না হলে ভাতের উপর পাশে পাশে সুন্দর করে সাজিয়ে দিলেও হয়। যেরকমভাবে আমরা ছোট পাথরের থালাটায় বাড়ছি সেরকমভাবে দিলেও হয়। বড় পাথরের থালার বাড়িটা হচ্ছে ঘরদেবীর, আর ছোট পাথরের থালার বাড়িটা হচ্ছে গোপালের জন্য। আমার 3টে ছেলে, তো তাদেরকে খেতে দিতে হবে, তো ভাবলাম যে ওদেরকেও দিই। আর আমরা কিন্তু আজকে নিরামিষই রান্না করেছি, তাই ওদেরকে কিন্তু আমরা অন্নভোগ দিই। আমি মাঝে মাঝেই ওকে নানা রকম জিনিস করে টরে দিই, তো আমাদের কোনো সমস্যা নেই। অন্নভোগ আমরা গোপালকে দিই। আমাদের যিনি প্রতিষ্ঠা করেছিলেন গোপালকে, তিনি বলেছিলেন তুমি ওকে ছেলে রূপে পুজো করছো, তুমি নিজে যেটা খাও তুমি ওকে সেটাই দিতে পারো, কিন্তু সেটা আমিষ বাদে। তো একে একে আমরা এখন সব কিছু বেড়ে নিই আর তোমাদেরকে বলি যে আজকে আমাদের বাড়িতে কী কী রান্না হয়েছে। আজকে রান্না হয়েছে ভাত, তার সাথে হচ্ছে 5 রকম ভাজা, তার মধ্যে ছিল হচ্ছে আলু, পটল, কুমড়ো আর হচ্ছে রাঙা আলু, আর ছিল বেগুন। এই 5 রকম ভাজা, 5 মিশালি তরকারি, আর ছিল হচ্ছে 2 রকম ডাল, একটা হচ্ছে উচ্ছে দিয়ে তেঁতর ডাল, একটা হচ্ছে টক ডাল আম দিয়ে, কাঁচা আমের চাটনি ছিল, আর ছিল হচ্ছে ঘিমে শাক ভাজা। তো এটাই হচ্ছে আমাদের আজকের মেনু। আর এখানে হচ্ছে দই মিষ্টি, এটা ঠাকুরকে দিতে হয়, তাই এখানে মা সবাইকে ভাগ করে দিয়ে দিচ্ছে। আর উপর থেকে আজকে ফুল নিয়ে আসলাম, সাদা ফুলই আনলাম, তার কারণ হচ্ছে ঘরদেবীর পুজোতে সাদা ফুলই দিতে হয়, তো তার জন্য ছাদ থেকে বেছে বেছে সাদা ফুলই নিয়ে আসলাম। আর এখানে দেখো আমাদের কিন্তু প্লেট একদমই কিন্তু থালাটা সাজানো হয়ে গেছে। এখন যাব হচ্ছে ঠাকুরকে দিতে, আর এটা হচ্ছে আমার গোপুর জন্য। আর এই যে লেবুটা দেখতে পাচ্ছ গন্ধরাজ লেবু, এটাও কিন্তু দিতে হয়। আর এই যে কলা পাতার মধ্যে মা বেড়ে নিয়েছে, এটা হচ্ছে কাককে, মানে বাস্তু দেবতা যাকে বলে, তো এখানে মা আর কি দিয়ে দিল। আর এখন শঙ্খটা বাজিয়ে নিচ্ছে। এরপর আমরা সবাই কিন্তু ঘর থেকে বেরিয়ে যাব। তার আগে মা আমাকে বললো যে একটু ধূপকাঠি আর মোমবাতিটা দেখিয়ে দিতে, তো প্রদীপ আর ধূপকাঠি দেখিয়ে আমি কিন্তু এখন ঘর থেকে বেরিয়ে যাব ঠাকুরকে সেবা দিয়ে। তো ঠাকুর এখন খাবে, এটাই হচ্ছে আমাদের বাড়ির নিয়ম। সমস্ত রকম কিন্তু রান্নাবান্না করে তারপর কিন্তু ঠাকুরকে খেতে দিয়ে ব্যাস, এটাই হচ্ছে আমাদের বাড়ির নিয়ম। এরপর ঠাকুরের খাওয়া হয়ে গেলে আমরা সবাই কিন্তু এই প্রসাদটাকে মেখে খেয়ে নেবো। আর এখানে কিন্তু আমার ছেলেদের আজকে কিন্তু আমি পয়লা বৈশাখের জামা পরিয়েছি, আর এই পয়লা বৈশাখের জামাগুলো ওদের কিন্তু ওর পিসি গিফট করেছে, মানে আমার ননদ গিফট করেছে। তো কেমন লাগছে ওদেরকে জামাটা পরে জানিও। আর আমি কিন্তু এখানে আমার ছেলেদের এখন খাইয়েও দিলাম। তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা।